আপনি বিমায় কাজ করেন, তো বিমায় কাজ করতে করতে হতাশ হয়ে গেছেন, ব্যর্থ হয়ে গেছেন। আমার ধারণা মনে হয় বিমা পেশার হবে না। আজ থেকে বিমা পেশায় 11 বছর আগে যাত্রা শুরু করেছি, আজকে 11 বছর রানিং, 12 বছর পদার্পণ হবে। তো আমার পরিবার থেকে না করেছিল বিমাটা ভালো না, এখন তারা বলে বিমার মাধ্যমে অনেক কিছু করা যায়। এটা একটা কর্মীর কাছে সফল। এবং বহু কোম্পানির কর্মকর্তাদের সাথে যখন যোগাযোগের কথা হয়, তখন বলে আপনি একটি ভালো জায়গায় আছেন, বিমা আপনার কাছ থেকে অনেক কিছু গ্রাহক এবং কর্মীরা শিখে। একজন কর্মীকে যখন আরেকজন কর্মী উৎসাহিত করে, এইটার চেয়ে আর ভালো কিছু হতে পারে না। মনে রাখবেন, একজন নাটকীয় অভিনেতা যিনি, ওনাকে যদি আরেকজন অভিনেতা বলে ভালো হয়েছে, তার কাছে এটা গর্ব মনে হয় সকল ক্ষেত্রে। তো আপনি শুরু করেন, আপনি অবশ্যই ভালো করবেন, হতাশ হবেন না। আপনি কোথায় আপনার ভুল আছে, আপনার গ্রাহক কেন হচ্ছে না, আপনারই ব্লগে, আপনার জেলায়, আপনার থানায় কেউ না কেউ আপনার কোম্পানিতে ভালো করতেছে। তারা কেমনে করে? তারাও মানুষ, আমিও মানুষ। তো সে পালে আমি পারবো না কেন? তার কাছ থেকে কিছু টেকনিক শিখেন, কোম্পানি সম্পর্কে আরও ধারণা নেন, বিমা সম্পর্কে আরও ধারণা নেন, তাহলে আপনি অবশ্যই সফলতায় আসবেন। হতাশ হবেন না। শুধু আপনি একা না, লক্ষ লক্ষ লোক এই বিমা পেশায় কাজ করে। এবং সর্বোপরি যাদের বিমা অন্যান্য কোম্পানিতে সমস্যা আছে, টাকা উঠাতে পারতেছেন না, কোনো সমস্যা সংক্রান্তের ভিতরে আছেন, সেটা আপনি কিভাবে উঠাবেন, আমার এই কমেন্টে আমি একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিচ্ছি, আপনারা সেখানে যাবেন। আপনাদের যত সমস্যা সেখানে আপনি কমেন্টে বলবেন, কোন কোম্পানির টাকা কীভাবে উঠাবেন, আমি আপনাকে বলে দেব। সহযোগিতার মাধ্যমে চেষ্টা করব, এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে কীভাবে জানিয়ে আপনার সমস্যার সমাধান করবেন সেই বিষয়ে সেখানে আলোচনা থাকবে। ধন্যবাদ সকলকে।